হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে নতুন আরও একটি ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম, আমার অনেক ভালোবাসা। তো সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার, আর পুজো করব, তো সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এখন মাম্মাম ঘুমাচ্ছে, আমি এখন যাব স্নানে, আর তারপরে তোমাদের সাথে গল্প করছি, কথা বলছি। এখন ঝটঝট কাজ সেরে নিতে হবে, কারণ ও উঠে গেলে আমার আবার ওর পিছনে টাইম দিতে হবে। এখন ঘুমোচ্ছে, তো যতটা পারি কাজটা এগিয়ে রাখি, কারণ আমি জানি স্নান করে আসবো, পুজো দিতে অনেকটা সময়, অতক্ষণও ঘুমিয়ে থাকবে না। আর ওকে উঠিয়ে খাওয়াবো, আমি তারপরে সবটা করব। স্নানটা আগে সেরে আসি। তো চলো, এবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো চলে আসলাম স্নান করে। স্নান করতে আমার 10 মিনিটও লাগেনি, তো গেছি তাড়াতাড়ি করে স্নান করে চলে এসেছি। তো মাম্মাম উঠে গেছে, আমি জানতাম উঠে যাবে। আর তো এখন ওকে আমি খাইয়ে নেবো, খাইয়ে দিয়ে তারপরে পুজোর কাজ করবো এসে। তো পুজো দিতে টাইম লাগবে আমার, তো তার আগে আমি মাম্মামকে খাইয়ে আসি। চলো দেখা। তো মেয়েকে খাইয়ে দিয়ে রেখে আসলাম ঠাকুর কাছে, এখন আমি পুজো দেব। তো চলো। তো এই যে আমার পুজোর ফুল, বেলপাতা, তুলসী পাতা, দুব্ব, ফল সব এইখানে রয়েছে। আর কিছু ঠাকুর মোছাতে চলে গেছি মাম্মামকে খাওয়াতে। তো ঠাকুর মোছা হয়ে গেছে, শুধু কিছু ঠাকুর স্নান করানো বাকি আছে, মানে যে ঠাকুরগুলো মোছা হয়ে গেছে। তো এখন ঠাকুর স্নান করিয়ে পুজো সব কিছু আমি জোগাড় করব। তো চলো, তোমরা দেখতে থাকো। তো আমি এখানে চন্দন বাটছি আর পুজোর সমস্ত কিছু গোছাচ্ছি, মানে গোপাল ঠাকুরকে স্নান করাবো, সেই জন্য আর কি চন্দন বাটছি, ঠাকুর স্নান করানোর সবটা জোগাড় করছি। আর এখানে আমাকে দেখে মনেই হচ্ছে যে আমি হয়তো বক বক করছি বা কারোর সাথে কথা বলছি, অ্যাকচুয়ালি তাই না, আমি গান করছিলাম। পুজো দিতে গেলে না অটোমেটিক মানে মুখ থেকে, আমার জানি না কার হয়, আমার তো হয় গান, মানে ঠাকুরের কাছে গেলেই মনে হয় যেন ঠাকুরের গান করি। তো যেহেতু আজকে সোমবার, তো আমি গান করছিলাম ওম নমঃ শিবায় বলে, তো সেই জন্য সাউন্ডটা আমি অফ করে রেখেছি। মানে আমি আমার মতন নিজের ছন্দে গান করেই যাচ্ছি, নিজের মতন করে জোরে জোরেই, তাই সেটা আর কি অফ করা ভয়েসটা। মনে হতেই পারে যে কারোর সাথে হয়তো কথা বলছি, আমি গান করছিলাম সেটাই বলছি। এই পুজো দেওয়া নিয়ে আমার এই বাড়িতে এসে অনেকের কাছ থেকে অনেক কথা শুনতে হয়েছে, মানে কথাগুলো কেউ ভালোভাবে কেউ খারাপভাবে বলেছে। আমার না পুজো দিতে খুব সময় লাগে, মানে কি বলবো, আমার ঘরে সবাইকে তো আমি দেখিয়েছি ঠাকুর রয়েছে, তো সমস্ত ঠাকুরকে স্নান করিয়ে, সমস্ত ঠাকুর মুছে, সিংহাসন মুছে, তারপরে ঠাকুরের তুলসী দেওয়া, চন্দন তুলসী দেওয়া, তারপরে বেলপাতা ফুল দিয়ে সাজিয়ে গুছিয়ে, মানে সবটা মিলিয়ে পুজো দিতে, আমি যেভাবে পুজো করি, জানি না কেউ এত তাড়াতাড়ি করে পুজো কী করে করতে পারে। পুজো দিতে গেলে আমি যেভাবে করি, আমি তো জানি এগুলো দিয়েই ঠাকুর পুজো করতে হয়, জানি না। তো সেই কারণে অনেকেই অনেক রকম কথা বলতো, পুজো দিতে সময় লাগে, মানে পাড়া প্রতিবেশী, তো ঘরের লোকজন কম বেশি সবাই কথা শুনিয়েছে আর কি। তো এইখানেই না বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির মধ্যে একটা পার্থক্য থেকেই যায়। আর এই জিনিসটাই যদি আমি আমার বাবার বাড়িতে করতাম, তো সেখানে সবাই কত বাবা, মানে ভালো, বিশেষ করে সবাইয়ের কথা বাড়ি দিলাম, আমার ঘরে যে বাবা মা তারাই, তারপরে আত্মীয় স্বজন তারাও খুশি হতো। তো পুজো দেওয়া নিয়েও মানুষকে কথা শুনতে হয়, এই বাড়িতে না আসলে জানতামই না। তো এই যে ভোলে বাবার সব থেকে পছন্দর যে জিনিসটি, যেটা জানি আমি যতদূর, পঞ্চামৃত বলে, যে দুধ, দই, ঘি, মধু, শর্করা, এই মানে এইটা দিয়ে আর কি তৈরি করা, তারপরে গঙ্গা জল, চন্দন। তো যাই হোক, তো এইটা দিয়েই ঠাকুরকে স্নান করানো হবে। আর আমার সব ঠাকুরের স্নান হয়ে গেছে, ফুল, তুলসী পাতা, বেলপাতা সব ঠাকুরকে দেওয়া হয়ে গেছে, শুধু এখন ভোলে বাবাকে স্নান করাবো। তারপরে ফল টল বানিয়ে তারপর ঠাকুর পুজো দেওয়া শুরু হবে। আসলে এখন না প্রত্যেকটা পদে পদে আমার ছোটবেলার কথা বা বিয়ের আগের কথাগুলো মনে পড়ে যায়, আর মায়ের জন্য খুব খারাপ লাগে।
আসলে মা সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত সারাটা দিন সংসারের সমস্ত কাজ একা হাতে করতো, প্লাস আমাদের খাওয়ানো দাওয়ানো, স্কুল পাঠানো, সমস্ত কিছুটা করতো। আর তখন মা মাঝে মাঝে যবে স্কুল যেতাম না বলতো যে পুজোটা দিয়ে দিস একটু, না পুজোটা দিয়ে দিস। তো মাঝে মাঝে মন চাইলে দিতাম, মাঝে মাঝে মন না চাইলে বলতাম না আমি পারবো না, তুমি দিয়ে দাও। কখনো মা বিরক্ত হতো না বা কিছু। তো এমনি ভোলে বাবা আমার হচ্ছে বিয়ের আগে, মানে ছোটোবেলা থেকে আমি খুব পছন্দ করি ভোলে বাবার পুজো করতে, আমার খুব ভালো লাগে। আর হচ্ছে করতাম, বিয়ের আগে আমি শুধু ভোলে বাবার পুজোই করতাম। তো এই যে আমার ভোলে বাবার মাথায় দুধ ঢালা হয়ে গেছে, তো একটা গামলায় ঢেলে নিয়েছিলাম, তো সেখান থেকে এখানে কিছুটা গামলায় দুধ রয়েছে আর ঠাকুরের এখানে রয়েছে কিছুটা। তো আমি একটা এক্সট্রা কাপড় পাতিয়ে দিয়েছি, নাহলে সিংহাসনে হয়তো দুধটা পড়ে যেতে পারে, পরে পিঁপড়ে উঠবে, ওই জন্য। তো দেখো ভোলে বাবার সব কিছুই কমপ্লিট, দুধ ঢালা হয়ে গেছে, বেলপাতা, আকন্দের মালা, দুধটা ফুল সব ঠাকুরকে দেওয়া হয়ে গেছে। তো এখন হচ্ছে ফল বানিয়ে পুজো দেবো। তো আমি না আগে জানতাম যে ভোলে বাবার পুজো দেওয়ার দিন হচ্ছে রবিবার, যেদিন আমার কিছু থাকতো না সেদিন মাকে বলতাম না আমাকে দুধ এনে দাও, ফল এনে দাও, আমি হচ্ছে ভোলে বাবার পুজো করবো। তো পুজো দিয়ে উঠে আমি হচ্ছে মেয়ের জন্য খাবারটা বসিয়ে দিয়েছি, যেহেতু আজকে নিরামিষ। তো ওর জন্য আজকে নিরামিষই খাবারটা করছি, মানে গ্যাসে, যদি পরে আমি কিছু খাই বানানোর জন্য গ্যাসটা মোছা, সেই জন্য। তো গোবিন্দভোগের চাল মুগ ডাল দিয়ে আজকে ওর খাবার হবে। তো এই যে প্রেসারে হচ্ছে ওর খাবার বসানো, আর গরম জল হাঁড়িতে স্নান করিয়ে দেবো, 11টা বেজে গেছে। তো পুজো দিয়ে উঠে না আমি যেন মানে নাকে মুখে দেখতে পাচ্ছিলাম না, এতটাই ব্যস্ততা লেগে গেছিলো। কারণ মাম্মামকে স্নান করানো ছিল, ওর খাবার বসানো ছিল, খাওয়াবো, তারপর আমার জন্য তো আলাদা করে এখন আমি রান্নাটা এটা আমার জন্য করছি, নিরামিষ আলুর তরকারি করবো আর ভাত বসিয়ে দিয়েছি। তো এটা এখন প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে, 2টো বাজে। আমি পুজো টুজো দিয়ে উঠে মাম্মামের খাবার বসিয়ে গরম জল করে ওকে স্নান করিয়ে ওকে খাওয়াতে বসলে 1-1.5 ঘন্টা কম করে লাগে। নাইটি আমার চেঞ্জ করতে হয় ওকে যতবার খাওয়াতে বসি। তো এমন অবস্থায় করে খেতে বসে, তো এখন ঘুমোচ্ছে। আর এই আমার মানে খিদেতে আমি আর চলতে পারছি না, তো এইখানে আমি সিদ্ধ ভাত আর হচ্ছে সিদ্ধ ভাত বলতে ভাত বসিয়ে দিয়েছি, আর আলুর তরকারি আর কি করবো, নিরামিষ যেহেতু আজকে খাবো আমি। তো সেই জন্য এমনি সকালে রান্নাবান্না হয়ে গেছে সবার খাবার, তো আমার রান্নাটাই আমি এখন করছি, যেহেতু আমি নিরামিষ খাচ্ছি সেই জন্য। আর এই প্লেটে সব মশলাগুলো নিয়ে নিয়েছি, নিরামিষ তো যার জন্য করে সব আলাদা করে আমাদের রাখা আছে ঘরে, সেখান থেকে অল্প অল্প করে যেটুকু আমার লাগবে। তো এই আজকে না মনে পড়ছিল ছোটোবেলার কথা। মা হচ্ছে আমাদের বাড়িতে যখনই কোনো পুজো হতো বা নিরামিষের দিন যেদিন ছিল, এরকম মটর ডাল রান্না করতো, আর এই যে আমি আলুর তরকারিটা রান্না করছি, এইভাবে আলুর তরকারিটা রান্না করতো। তো আমার মায়ের হাতের আলুর তরকারিটা আমার ভীষণ ভালো লাগে নিরামিষ আর কি করে। তো সেটাই করবো, মায়ের মতন স্বাদ তো হবে না, তো ওই আর কি খাবো। তো এই যে রান্নাবান্না কমপ্লিট, আর আমার পেটে রীতিমতো ছুটে দৌড়াচ্ছে। অ্যাকচুয়ালি উপোস আগে করতে পারতাম, এখন বেশিক্ষণ খালি পেটে থাকতে পারি না। তারপরে বেলাটা অনেক হয়ে গেছে, প্রায় 3টে বাজতে যায়, যুদ্ধ করতে হয় মাম্মামকে নিয়ে আমার, ওকে খাইয়ে দাইয়ে সব কিছু গোছানো গাছানো করার সবটাই তো করতে হয়। তো এখন আর কি খেয়ে নেবো। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা এই পর্যন্ত।